পোশাক, খাদ্যপণ্য, অ্যালকোহল কিংবা অটোমোবাইল। ট্রাম্পের শুল্কের কোপ থেকে বাদ যায়নি কিছুই। তবে এবার তার নিশানায় সিনেমা। যুক্তরাষ্ট্রে নির্মিত নয় এমন সিনেমার ওপর ১০০% শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিকে এ ধরনের শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার জন্য দায়িত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। মার্কিন চলচ্চিত্র শিল্পকে পুনরুজ্জীবিত করতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। সম্প্রতি এ তথ্য উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। সেখানে অন্য দেশগুলোর সমন্বিত প্রচেষ্টাকে দায়ী করে ট্রাম্প বলেন, তারা সিনেমা নির্মাতা ও স্টুডিওগুলোকে নানা ধরনের প্রণোদনা অফার করছে এবং একে তিনি জাতীয় নিরাপত্তা হুমকি বলে উল্লেখ করেন। সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, আমরা আমেরিকায় বানানো সিনেমাকে আবার মহান করতে চাই। ট্রাম্প বলেন, মার্কিন চলচ্চিত্র শিল্প ধুঁকছে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে গোটা হলিউড। চলচ্চিত্র নির্মাতা এবং স্টুডিওগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য অন্য দেশগুলো প্রলোভন দেখাচ্ছে। হলিউড এবং যুক্তরাষ্ট্রের অন্য অনেক জায়গা বিধ্বস্ত হয়ে পড়ছে। বিভিন্ন দেশ একত্রে এই কাজ করছে। ফলে এটি দেশের জাতীয় সুরক্ষার বিরুদ্ধে হুমকির সমান। তাই আমি বাণিজ্য দফতরকে বলবো, বিদেশে প্রযোজিত যে সমস্ত ছবি আমাদের দেশে আসছে, অবিলম্বে সেগুলোর ওপর ১০০% কর আরোপ করা হোক। মার্কিন প্রেসিডেন্টের কথায়, বিদেশি সিনেমার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ করছেন না তিনি। তবে দেশের আর্থিক ক্ষতি করে ভিন দেশের সিনেমাকে সুযোগ দেবেন না। ট্রাম্পের এই নির্দেশের পর শুল্ক আরোপের কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য দফতরের সচিব হোয়ার্ড লুটনিক, যার প্রভাব ভারতে প্রযোজিত সিনেমাগুলির ওপরে পড়বে বলে আশঙ্কা করছে সিনেমা সংশ্লিষ্টরা। কারণ এবার থেকে কোনো ভারতীয় ছবি যুক্তরাষ্ট্রে মুক্তি পেলে বাড়তি কর দিতে হবে প্রযোজনা সংস্থাকে। তবে এই শুল্ক আরোপকে ভিন্নভাবে দেখছে চীন। চীনের সিনেমা প্রশাসন বলছে, চীনের যুক্তরাষ্ট্র সরকারের শুল্কের অপব্যবহারের ভুল সিদ্ধান্ত নিশ্চিতভাবেই আমেরিকান সিনেমার দর্শক কমাতে ভূমিকা রাখবে। তারা বলছে, আমরা বাজার নীতি অনুসরণ করব, দর্শকের পছন্দকে সম্মান করব এবং ধীরে ধীরে আমেরিকান ফিল্ম আমদানি করব। IBTV USA, নিউ ইয়র্ক।